আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সবকিছু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মধ্যে বলেছেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে সম্মানিত করেন, মর্যাদার আসনে বসান, যাকে চান তাকে অপমানিত করেন, অপদস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান, রাজত্ব দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন। সুতরাং আল্লাহর কাছে কোন ক্ষমতাশীলের ক্ষমতা কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে নিমিষে ক্ষমতাশীলের ক্ষমতা ধ্বংস করে দিতে পারেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রুজু থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করা, আল্লাহর যে তাকওয়া সেটাকে ভুলে না যাওয়া, সর্বদা খেয়াল রাখা যে আমি যত দূর যাই আমার সেই হায়াতের রশিটা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। আমরা যেমনি ভাবে ঘুড়ি উড়াই, অনেকে ছেলেপেলেরা দেখবেন যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ানোর সময় ওরা সুতা যত ছাড়ে ঘুড়ি কিন্তু যত বেশি উপরের দিকে উঠে। নীল আকাশে ঘুড়ি উঠতে থাকে, উঠতে থাকে, উপরে উঠতে থাকে। একটা সময় যখন ছেলেপেলেরা সুতা আস্তে আস্তে নামিয়ে ফেলতে শুরু করে, তখন ঘুড়ি যত উপরে উঠে যাচ্ছে ঘুড়িটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। দেখেন যে সে ক্ষমতা দিয়ে আল্লাহর আনুগত্য করে কিনা, নাকি সে আল্লাহর আনুগত্যকে বাদ দিয়ে সে জুলুমের পথকে বেছে নেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরখ করে দেখেন। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, কষ্ট যাতনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলাসিতা দান করেন, অনেক বেশি ধন সম্পদ তাকে দেওয়া হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে সে এই ধন সম্পদ কোন পথে ব্যয় করে। সে রব্বুল আলামিনের পথে এই ধন সম্পদ ব্যয় করে, নাকি সে তার ধন সম্পদ দিয়ে অন্যায়ের পথে সে খরচ করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, পরীক্ষা করেন। তো দুনিয়ার পুরোটা জীবনে হলো, আমাদের পুরোটা জিন্দগি হলো একটা পরীক্ষার স্থল, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার একটা সেন্টার এই দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় দেখছেন যে বান্দারা, কোন বান্দা আল্লাহর পথে, রবের পথে কতটুকু বেশি অগ্রসর হচ্ছে, আখিরাতকে কোন বান্দা বেশি স্মরণে রাখছে। বর্তমানে তো আমাদের সমাজ বস্তুবাদী সমাজে পরিণত হয়ে গেছে। বাহ্যিক বস্তু আসবাবপত্রের দিকে আমাদের মূল ফোকাস, মূল নজর। আমরা আখিরাত নিয়ে কোন চিন্তা ভাবনা করি না। আমাদের কবরের জগৎ নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আখিরাতের চিরস্থায়ী সময়টাতে আমাদের পুঁজি কি হবে, আমাদের সেই আখিরাতের ওই সময়টাতে, কঠিন সময়টাতে রব্বুল আলামিনের কাছে আমি কি পেশ করব। আমার যে হায়াতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে দিয়েছেন, এই হায়াতটা আমি দুনিয়াতে থেকে যে অপকর্মের পেছনে ব্যয় করছি, সেই অপকর্মের হিসাব কি আমি দিতে পারবো? আমি কি পারবো রব্বুল আলামিনের কাছে আমার সেই অন্যায়ের, যে অন্যায়গুলো আমি করেছি সেই অন্যায়গুলো পেশ করতে? তো এই বিষয়গুলো আমার সামনে রাখতে হবে।